করবে কেন? এমনি। কি একটা অবস্থা! দেব শুভশ্রী ওদের কাজ সেরে বাড়ি ফিরে আবার নতুন কাজও শুরু করে দিয়েছে, আর আমি এখনো নিজের কাজ না করে ওদের রিলস দেখে চলেছি। আচ্ছা, এদের ব্যাক স্টোরিটা আসলে কি? আর ওদিকে সারা টেন্ডুলকারের সাথে এবার বেশ ভালোই লেগেছে অমিতাভের নাতনি নভ্যা নাভিলের। আসলে যেখানে $1 মিলিয়ন মামলা, সেখানে ক্যাটফাইট তো হবেই। ট্রু। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। সাইয়ারা আসলেই এবার ডাউন। পাবলিক এখন দেব শুভশ্রীর নতুন প্রেম দেখে একেবারে মাতোয়ারা। অনেকে তো আবার যার যার এক্সের কাছে ফিরে যাবার প্ল্যানও করছে। আসলে যেটা হয়েছে সেটা হলো, দেব আর শুভশ্রী এসেছিল তাদের নেক্সট রিলিজ ধূমকেতুর একটা প্রমোশনাল ইভেন্টে, আর ফ্যানরা খুব ভালো করে জানে তারা ছিল এক সময়ের ফাটাফাটি লাভার্স। তাদের এই অ্যাফেয়ারটা তারা কখনো গোপন করার চেষ্টাও করেনি। সে সময় তারা ছিল টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি। 2009 সালে চ্যালেঞ্জ ছবির মাধ্যমে তাদের একসাথে পথ চলা শুরু হয়। এরপর পরাণ যায় জলিয়ারে, খোকা বাবু সহ একের পর এক সুপারহিট ছবিতে তাদের কেমিস্ট্রি বা বায়োলজি দর্শকদের মুগ্ধ করেছিল। এরপর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন যখন তুঙ্গে ওঠে, সেই 2013 সালের পর তারা একসঙ্গে আর কাজ করেনি। তাদের মধ্যে এই ব্রেকআপটা যে কেন হয়েছিল সেটা আজও একটা রহস্য। একটা পর্যায়ে তো তাদের মধ্যে মুখ দেখা দেখিও বন্ধ ছিল। শুভশ্রী তখন এক সাক্ষাৎকারে এটাও বলেছিলেন যে 4 বছরের এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা আমাকে মানসিকভাবে একেবারে ভেঙে দিয়েছে। তবে এদের দুজনের দুটো পথ আলাদা হয়ে গেলেও তারা দেবদাসের মতো কিন্তু নিজেকে শেষ করে দেয়নি, বরং বেশ ভালোই মুভ অন করে যার যার আলাদা পার্টনার কিন্তু খুঁজে নিয়েছেন। দেবের গার্লফ্রেন্ড এখন আর এক হট নায়িকা রুক্মিণী মৈত্র। বিয়ে না করলেও তারা বেশ অনেকদিন থেকেই কিন্তু লিভ টুগেদার করছে। অবশ্য কাল এদের হাসি ঠাট্টা দেখে তার অবস্থা মনে হয় এখন অপু বিশ্বাসের মতোই। আর ওদিকে শুভশ্রী তো পরিচালক রাজ চক্রবর্তীর সাথে চুটিয়ে সংসার করছে। আর এবার দেব আর শুভশ্রী একসাথে মঞ্চে এসে সবাইকে জাস্ট মাতিয়ে দিয়েছে। একে অন্যকে নিয়ে ফানও করেছে অনেক। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন? এমনি। আর সেটা নিয়ে কেউ মাইন্ডও করেনি। এমনকি তারা এখন আবার একে অন্যকে সোশ্যাল মিডিয়াতে ফলো করাও শুরু করে দিয়েছে। আর তখন দেব বলে ওঠেন, এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না। ওয়াও, এই না হলে আমাদের ফেভারিট রোমান্টিক জুটি। So beautiful, so elegant, just looking like a wow. ওদিকে সারা টেন্ডুলকার একটা জিনিস রে ভাই, বলিউডে না সে ভাইরাল স্টার কিড। কেন যে তাকে পাপারাজ্জিরা সব জায়গায় ফলো করে সেটা তারাই জানে। তবে এতে আসলে তার বেশ ভালোই লাভ হয়েছে। অস্ট্রেলিয়ার $130 মিলিয়ন আন্তর্জাতিক পর্যটন প্রচারণা কাম অ্যান্ড সে জিডের ভারতীয় মুখ হিসেবে নিযুক্ত হয়েছে তিনি। আর এই প্রচারণার মাধ্যমেই তিনি বিশ্বব্যাপী স্পটলাইটে পা রাখছে। 27 বছর বয়সী সারা এই 2 বছর মেয়াদী প্রচারণায় অংশ নেবে, যা ভারত, চীন, আমেরিকা, যুক্তরাজ্য ও জাপানের মতো গুরুত্বপূর্ণ বাজারে পর্যটকদের অস্ট্রেলিয়া ভ্রমণে উৎসাহিত করবে। আর এজন্য তাকে নাকি দেওয়া হচ্ছে $2 মিলিয়ন, মানে প্রায় 25 কোটি টাকা। ওয়াও! আর এদিকে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবার জন্য টার্গেট করেছিল আরেক স্টার কিড, আর সেটা হলো অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভিলি। এর জন্য তিনি নাকি একটা মার্কেটিং ফার্মের পেছনে অনেক টাকাও ঢেলেছিলেন। সারার মতো হট ফিগার বা গ্ল্যামার না থাকলেও ইনস্টাগ্রামে তারও 1.2 মিলিয়ন ফলোয়ার আছে। অবশ্য সারা সেটা 8.4 মিলিয়ন। এখন শেষ মুহূর্তে কন্ট্রাক্টটা ফসকে যাওয়ায় নভ্যা নাকি এখন বসতে স্টার কিডদের গালি দিচ্ছে। নভ্যা মনে হয় ভুলে গেছে তিনি নিজেও একজন স্টার কিড। তিনি একবার একটা পডকাস্ট শুরু করেছিলেন যা বচ্চন ফ্যামিলির বাইরে আর কেউ দেখেনি। আসলে নভ্যা বা সারা যতই লাফালাফি করুক না কেন, এদের আসল অ্যাচিভমেন্ট হচ্ছে অমিতাভ বচ্চন আর সচিন টেন্ডুলকার। কিন্তু কি আর করা, এখনকার ভাইরালের দুনিয়ায় এরাই বেশ করে খাচ্ছে আর কি। সো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন সারা টেন্ডুলকারের ফ্যান, প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হবে নেক্সট ভিডিওতে। বাই।